নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে আমার চ্যানেল মিতি অনলাইনে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো যে পোস্ট অফিসে এটিএম কার্ড দেওয়া হয়, অর্থাৎ এটা নতুন চালু হয়েছে, আমরা সবাই এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত নয়। সেই এটিএম কার্ডে কী কী সুবিধা দেওয়া হয়, ব্যাংকের থেকে ভালো না খারাপ, এবং এর চার্জ কত, এর লিমিট কত, সেই নিয়ে আমি বলবো, এবং কীভাবে আপনি পাবেন সেটা নিয়েও আমি বলবো। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে যথারীতি আমার একটা আবেদন থাকবে, যদি আপনার আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটু লাইক ও শেয়ার করুন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভবিষ্যতের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে বিনা বাধায় পৌঁছে যেতে পারে, আপনাকে তার জন্য খোঁজাখুঁজি না করতে হয়। দেখুন, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ যেটাকে আমরা শর্টে বলি পোষা, বছরে 4% হারে সুদ দেয়। আমরা জানি এই মুহূর্তে ব্যাঙ্কগুলোতে কোনো এত সুদ দেয় না। কিছু ব্যাঙ্ক, প্রাইভেট ব্যাঙ্ক আছে, তারা দেয়, কিন্তু বেশ সরকারি ব্যাঙ্ক বলতে যেগুলো বড় বড় ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ব্যাঙ্ক, এরা কিন্তু এত হারে সুদ দেয় না। এরা এখন সেভিংস অ্যাকাউন্টে 2.70 থেকে 3 টাকা এরকম সুদ দিচ্ছে। সেই সঙ্গে পোস্ট অফিসের সুদের হারের এই 4% সঙ্গে সঙ্গে আপনি এটিএমও পেয়ে যাবেন। এটিএমের সঙ্গে আপনি চেক বইও নিতে পারবেন। সেটা কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে আমি বলছি। তো এখানে কিন্তু এটিএমে ক্যাশ তোলার লিমিট ও লেনদেনের চার্জ নেওয়া হয়, কিন্তু সেটা ব্যাংকের তুলনায় অনেক কম। দেখুন, পোস্ট অফিসে বর্তমানে একাধিক প্রকল্পও চালু আছে। আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনি এই প্রকল্পগুলো বাড়িতে বসেই করতে পারবেন। সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, পিপিএফ, কিষাণ বিকাশ পত্র, মান্থলি ইনকাম স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এগুলো আপনি বাড়িতে বসেই করতে পারবেন। এটা হচ্ছে এটিএম কার্ডের সঙ্গে সঙ্গে এই সুবিধাগুলো আপনি পোস্ট অফিসে এখন পেয়ে যাবেন। সেই সঙ্গে এখানটায় আপনি সরকারি ভর্তুকির টাকাও পেয়ে যাবেন নতুন নিয়ম অনুযায়ী। প্রচারে না থাকায় ডাকঘরে এটিএম নিয়ে মানুষের মধ্যে সেরকম আগ্রহ আসেনি। ব্যাংকের এটিএম কার্ডে গ্রাহকদের বাড়তি খরচ গুনতে হয়, বেশি কার্ড ব্যবহার করলে আপনাকে চার্জও দিতে হয়, কিন্তু পোস্ট অফিসের এটিএমে এই সমস্যাগুলো নেই, ফলে গ্রাহকরা অনেক বেশি লাভবান হবে। এখানে লেনদেনের চার্জটা কীরকম? ডাকঘর বা পোস্ট অফিসে জমানো সেভিংস অ্যাকাউন্টের টাকা আপনি পোস্ট অফিসের এটিএম থেকে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এই জাতীয় কিছু ব্যাংকের এটিএম থেকে বিনা চার্জে আপনি লেনদেন করতে পারবেন, কিন্তু নির্দিষ্ট কিছু লেনদেনের পর আপনাকে চার্জ দিতে হবে। ধরুন, এখন যে নতুন নিয়ম অনুযায়ী পোস্ট অফিসের এটিএম দিয়ে আপনি 25,000 টাকা তুলতে পারবেন। একবার কার্ড করে সর্বাধিক আপনি 10,000 টাকা তুলতে পারবেন। এছাড়া এটিএম কার্ড দিয়ে মেট্রো শহরগুলিতে আপনি 3 বার ফ্রিতে লেনদেন করতে পারবেন, এবং নন মেট্রো সিটিতে এগুলো আপনি 5 বার লেনদেন করতে পারবেন। তাহলে এইটুকু এখানে ক্লিয়ার যে আপনি 25,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন, এবং 10,000 টাকা একবার কার্ড পাঞ্চে তুলতে পারবেন, এবং মেট্রো শহরে 3 বার আপনি পাবেন সুযোগটা। নন মেট্রো শহরে আপনি বিনামূল্যে 5টি পাবেন। আগেই বলেছি যে আপনি মাসে 3 বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন, কিন্তু এই 3 বার এবং 5 বারের লিমিটটি পেরিয়ে গেলে আপনাকে চার্জ দিতে হবে প্রতি ট্রানজ্যাকশনে 20 টাকার সঙ্গে জিএসটি। এবার একটু বলি যে আপনি কীভাবে পোস্ট অফিসের এটিএম কার্ড কীভাবে আবেদন করবেন, সেই নিয়ে আমার একটা ভিডিও আছে। তো আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন, এবং সেই সঙ্গে এটাও বলে রাখি যে আপনারা যে পোস্ট অফিসে যে সেভিংস অ্যাকাউন্ট, এর কি নতুন নতুন নিয়ম এসছে সেটা নিয়েও আমার ভিডিও আছে, তো আপনারা ওইখানটায় দেখে নিতে পারেন। এই সঙ্গে সঙ্গে আপনি পাবেন মোবাইলের অ্যালার্ট পাবেন, অর্থাৎ SMS সুবিধা পাবেন, মান্থলি স্টেটমেন্টের একটা পরিষেবা পাবেন, এবং আপনারা জানেন পোস্ট অফিসের একটা পেমেন্ট ব্যাংক
চালু করেছে, অর্থাৎ অ্যাপ চালু করেছে, যেটাকে আমরা বলি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। এখানটায় আপনি কিন্তু এই এটিএম ছাড়াও এই সুবিধাটা পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে বলি যে এটিএমে আপনি একদিনে 65,000 টাকা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন। এবং এনএফটি, আইএমপিএস, ইপিএস, ইউপিআই এই প্রকল্পের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। এবারে আপনি কখন এটা পাবেন কার্ডটা? আপনি সেভিংস অ্যাকাউন্ট খোলার সময়ও পেতে পারেন, পরেও আপনি আবেদন করতে পারবেন। আপনি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনি এটিএম কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং চেক বইয়ের জন্য আবেদন করতে পারেন, আবার নাও পারেন, আপনি চাইলে পরেও আবেদন করতে পারেন। তবে এটিএম কার্ড এবং পাসবই রাখার জন্য একটা ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়, যেটা আগে কিন্তু টোটালি ন্যূনতম ব্যালেন্স ছিল বলতে সে খুবই সামান্য 20 টাকা। এখন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে 500 টাকা রাখতে হয়। আজকে আপাতত এটিএম কার্ড নিয়ে এইটুকুই বলার, পোস্ট অফিসের এটিএম। এবং সেই সঙ্গে আমার একটা আবেদন থাকবে, আপনারা কখনও আপনার ব্যক্তিগত তথ্য অর্থাৎ কার্ডের পিন নাম্বার, কার্ডের সিভিভি নাম্বার, আপনার ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে কখনো ফোন বা ইমেল বা এসএমএসের মাধ্যমে জানাবেন না। এবং অজানা কাউকে জানাবেন না, এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে, আপনি আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। সেই সঙ্গে আপনি যদি কখনো এইরকম শিকার হয়ে যান, তাহলে আপনি কীভাবে আবেদন করবেন সেটা আপনি ব্রাঞ্চে গিয়েও আবেদন করতে পারেন, অনলাইনেও আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য আমার ভিডিও আছে, সেটাও দেখতে নিতে পারেন, তাতে আপনার উপকার হবে, অর্থাৎ আপনার কাজটা খুব সহজে হয়ে যাবে। আজকে আপাতত এইটুকুই। সর্বশেষে বলি যে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ভিডিওটিকে একটু প্লিজ যদি পছন্দ হয়ে থাকে লাইক দিন। সেই সঙ্গে যদি মনে হয় যে বন্ধুদেরও এটা কাজে লাগতে পারে, যে বন্ধুরাও পোস্ট অফিসের এটিএমটা সম্বন্ধে জানুক, তাহলে তাদের সঙ্গে শেয়ার করুন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।